আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক সুবাতাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি পর্বের ন্যায় এই পর্বেও আমরা চলে এসেছি ইসলামের সুবাতাসের নতুন এক অনুষ্ঠান জানা ও জিজ্ঞাসা এই অনুষ্ঠান। তো প্রতিবারের ন্যায় এবারেও এবার আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন সোনাকান্দা জিল্লা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি জুনায়েদ আহমদ ফয়েজী সাহেব। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো হুজুর, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এটা মূলত নাস্তিকদের বিষয় নিয়ে। কারণ বর্তমানে চলমান প্রেক্ষাপটে দেখা গেছে যে নাস্তিক দুঃখ বার্তা ধীরে ধীরে একটা নীরব ঘাতক হিসেবে সারা বাংলাদেশে অনেক বড় একটা সমস্যা আকারে দাঁড়াইছে। এই বিষয়ে চিন্তা ভাবনা করে আমরা ইসলামের সুবাতাস টিম নাস্তিকদের বিষয় নিয়ে সোচ্চার হওয়ার জন্য, মানুষদেরকে জানানোর জন্য, ওনাদের প্রশ্নের যে জবাব যেন মানুষ দিতে পারে, এই বিষয়টা চিন্তা করে আজকের এই কর্মটা আসছি। তো নাস্তিকদের আসলে নাস্তিক কি, প্রথম প্রশ্নটা আমাদের যে নাস্তিক কি, কোরআন ও হাদিসের আলোকে নাস্তিকদের সম্পর্কে বলতে। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সুশীতল ছায়ায় স্থান দান করেছেন এবং পরকালে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমি প্রথমে বলতে চাই, আসলে নাস্তিকতা যেই বিষয়টা, এটা একটা মানসিক একটা রোগ। মানুষের মধ্যে এই ভীতিটা তৈরি হয় যখন কোনো মানুষ পৃথিবীতে যে কোনো ভাবেই হোক শয়তান এবং তার দোসরদের দ্বারা যখন সে প্রতারিত হয়, তখন তার মধ্যে এই রোগটা তৈরি হয়। রোগটা হলো, মানুষ মনে করে যে আমি পৃথিবীতে আছি, আমার পাশে যারা আছে বাস তারাই সত্য, আর যা দেখি না, যা বুঝি না, যা ছোঁয়া যায় না, ধরা যায় না, এটা মিথ্যা। এমন কিছু উদ্ভট ধারণা থেকে মানুষের মধ্যে ধীরে ধীরে বিভিন্ন যুক্তির আঙ্গিকে মানুষের মধ্যে এই ধারণাটা বদ্ধমূল হয় যে আল্লাহ বলতে কেউ নেই। তো আসলে নাস্তিকতার যে পরিচয় আমাদের কিতাবে দেওয়া আছে, আরবিতে নাস্তিক শব্দের আরবি রূপ হলো আল ইলহাদ। ইলহাদ মানে হলো নাস্তিক। আর নাস্তিকতা যারা লালন করে এদেরকে বলা হয় আরবিতে মুলহিদ, অর্থাৎ হুয়া মুনকিরুদ্দিন ওয়ালি উজুদিল ইলাহ। যারা দ্বীনে শরীয়তকে অস্বীকার করে এবং একমাত্র আল্লাহ তাআলা যে আমাদের প্রভু, খালেক, স্রষ্টা, এটাকে যারা অস্বীকার করে, এদেরকে আমাদের পরিভাষায়, ইসলামের পরিভাষায় বলা হয় নাস্তিক। তো এই নাস্তিকদের আসলে পৃথিবীতে অবস্থান যে তারা করে বা তারা যে বিশ্বাসটা করে, এই বিশ্বাসটার পিছনে মূল যে বিষয়টা কাজ করে সেটা হলো শয়তানের কিছু কুমন্ত্রণা। শয়তান, আমরা কোরআনে কারীমের মাধ্যমে জানতে পেরেছি, শয়তান জান্নাতেও ছিল, যেখানে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে সে কুমন্ত্রণা দিয়ে, তার কুমন্ত্রণার সাহায্যে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় আনার একটা সে আপনার প্ররোচনা করেছিল, যেটা সে সফল হয়েছিল। তো আসলে যখন সে পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম নিয়ে আসেন, তখন থেকে নিয়ে সে আজ অবধি পর্যন্ত একটা চ্যালেঞ্জ নিয়ে সে কাজ করছে, যেটা আল্লাহ তাআলার সাথে যখন ওনাকে সেজদা করার কথা বলা হয়েছিল তখন এই বিষয়টা উঠে আসছিল। সে বলছিল যে আল্লাহ, আপনি যার কারণে জান্নাত থেকে আমাকে বের করলেন, আমি আপনার এই বান্দাগুলোকে সহজে জান্নাতে ঢুকতে আর দেব না। তো আল্লাহ পাক বলছেন, যে সমস্ত বান্দারা আমার দেওয়া দ্বীন, আমার দেওয়া রাসূলদের কথাগুলো মানবে, তারা তুমি কিছু করতে পারবে না। আর যারা তোমার অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হবে, তারা এবং তুমি জাহান্নামে যাইবে। আসলে সেই চ্যালেঞ্জটাই বর্তমানে সে পৃথিবীতে কাজে লাগাচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে। এই যে নাস্তিক, এরা আল্লাহ পাককে অস্বীকার করছে এবং শরীয়তকে তারা অস্বীকার করছে, এর মাধ্যমে শয়তানের সেই চ্যালেঞ্জটাকে তারা কি করছে, বাস্তবায়ন করতেছে। এখন এখানে প্রশ্ন আসতে পারতে গেলে কোরআন হাদিসে তার ব্যাপারে কি বলা আছে দেখেন। আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা
ওহুম আন আয়াতিনা গাফিলুন, যে সমস্ত মানুষ আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে আশা রাখে না, দুনিয়ার এই পার্থিব জীবন কি তারা নিজের জন্য আসল মনে করে এবং সন্তুষ্ট হয়ে গেছে, এবং তার আল্লাহ পাকের বিভিন্ন নির্দেশনার দিকে তারা আপনার উদাসীন। এই যে তাদের এই অবস্থাটা যাদের আছে, এদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ পাক বলেছেন উলাইকা মাওয়াহুমুন নার, যে তাদের জন্য হলো জাহান্নাম, বিমা কানু ইয়াকসিবুন, যা তারা পৃথিবীতে অর্জন করেছে এর বিনিময়ে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। তাহলে এই জায়গার মধ্যে যে সিফাতগুলো আল্লাহ পাক উল্লেখ করেছেন, যারা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায় না, যারা দুনিয়াকেই নিজেদের জন্য আসল এবং অরিজিনাল মনে করে, যে এরপর আর কিছু নেই, দুনিয়ায় সবকিছু, এরকম যারা মনে করে, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে যারা এরকম গুণ রাখবে এবং তারা যারা এই গুণগুলাতে অর্জন করেছে, এদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। তো শয়তানের সেই চ্যালেঞ্জ যে আল্লাহ পাকের সাথে বলে আসছে যে আমি আপনার বান্দাদেরকে নিয়ে জাহান্নামে ঢুকবো, আর আল্লাহ পাক বলছেন যারা দুনিয়া আসার পরে এই গুণ অর্জন করবে এদেরকে জাহান্নাম দেওয়া হবে। তাহলে মূলত আল্লাহ পাকের এই আয়াত কথা এবং শয়তানের চ্যালেঞ্জ, এই দুইটা মিলে যাচ্ছে নাস্তিকদের বেলায়। এখন কথা হলো যে হুজুর, নাস্তিকরা তো আসলে কোরআন এবং হাদিসের কথা মানবে না, তো এখন তাদের কাছে তারা চায় যুক্তি, তারা চায় আপনার লজিক, যে আমরা সহজে যেটা বুঝতে পারি, যে যুক্তি যদি দেওয়া যায় তো তারা মনে করে যে হ্যাঁ আমরা দলিল পাইলাম, আর কোরআন আয়াত বা হাদিস তারা মনে করে দলিল আইসে বলে মনে করে না। তো এখানে একটা কথা বলা, এটা খুব আমি প্রয়োজনীয় মনে করছি। দেখেন, পৃথিবীতে ছোট্ট একটা সুই, এই সুইটাকে বানাইবার জন্য একটা কোম্পানি আছে, এর পিছনে কিছু মানুষ শ্রম দেয়, বিভিন্ন রকমের মেশিনারি এখানে কাজ করে, তারপরে একটা ছোট্ট সুই যার মূল্য থাকে আমাদের কাছে 1 টাকা বা 2 টাকা বা 3 টাকা বা 5 টাকা, এরকম ছোট্ট ছোট্ট যে জিনিসগুলো, এইগুলো দেখা যায় একটা কর্ম পদ্ধতির মাধ্যম ছাড়া এটা অস্তিত্বে আসতে পারে না। এখন প্রশ্ন হলো, 1 টাকা দামের একটা পণ্য পৃথিবীর জমিনে অস্তিত্ব লাভ করার জন্য একটা কোম্পানির প্রয়োজন পড়ে, কিছু মানুষের সাহায্য লাগে, তারপরে দক্ষ কিছু এখানে কর্মপদ্ধতির প্রয়োজন হয়, তারপরে একটা সুই বা একটা বস্তু পৃথিবীতে অস্তিত্ব লাভ করে, যার মূল্য মাত্র 1 টাকা। এখন প্রশ্ন হলো, একটা মানুষের মধ্যে আল্লাহ পাক কত রকমের অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, এক একটা অঙ্গকে রিসার্চ করার জন্য আলাদা ডাক্তারদের অধ্যায় আছে, আলাদা ডিভিশন আছে। কেউ চোখের ডাক্তার, কেউ নাকের ডাক্তার, কেউ গলার ডাক্তার, কেউ কিডনি ডাক্তার, কেউ লাঞ্চের ডাক্তার, কেউ আপনার হার্টের ডাক্তার, নানান রকমের আপনার এরকম ডাক্তারদের ভাগ বিভাজন এখানে আছে। তো এখন প্রশ্ন হলো যে এত সূক্ষ্ম সূক্ষ্ম অঙ্গ প্রত্যঙ্গ গুলো জায়গা মতো সেট করা হলো একজন পরিকল্পনাকারী ছাড়া, একজন কর্মদক্ষ কর্মী ছাড়া, এটা কিভাবে সম্ভব হলো? পৃথিবীতে একটা সুই যার মূল্য 1 টাকা, এইটাকে কোম্পানি ছাড়া, মানুষের স্পর্শ ছাড়া অস্তিত্বে আসতে পারে না। তাহলে মায়ের পেটের ভিতরে কোনো প্রকার সায়েন্স এখানে কাজ করে নাই, কোন ডাক্তার সেখানে কাজ করে নাই, পৃথিবীর কোনো যোগাযোগ ব্যবস্থা সেখানে ছিল না। তাহলে এই মায়ের পেটের ভিতরে একটা বাচ্চাকে পূর্ণ আকারে এই বডিটাকে কমপ্লিট করার যে প্রক্রিয়াটা, এটা কারো পরিকল্পনা ছাড়া হলো, এটা আমি কিভাবে বিশ্বাস করতে পারি? তো তাকে যদি আমি প্রশ্ন করি কথাটা, তাহলে এই বাচ্চাটাকে কমপ্লিট একটা মানুষের রূপান্তর করে পৃথিবীতে আনা যে ব্যবস্থা, এটা কে করে? যদি একটা সুই বা একটা কম মূল্যের বস্তু পৃথিবীতে অস্তিত্ব লাভ করতে না পারে কারো সাহায্য ছাড়া, তাহলে এইটা কিভাবে অস্তিত্ব লাভ করলো? এখন তাকে প্রশ্ন করাবো, দেবো, সে বলবে যেটা এমনি এমনি হয়েছে। তাহলে এমনি তো ওইটা এমনি হয় না। পৃথিবীর যত মানুষের ম্যাডম্যান মানুষের যা তৈরি করে, এইগুলো যদি এক একটা বস্তু অস্তিত্বে আসতে না পারে কারো সাহায্য ছাড়া, তাহলে এই সব কিছু আল্লাহ তাআলার, আমরা যেটা বলি আল্লাহ বা মাবুদের সাহায্য ছাড়া কি আসতে পারছে? কখনোই না। আল্লাহ পাকে সাহায্য করেছেন, তিনি এগুলোকে সৃষ্টি করেছেন, তিনি এগুলোকে সাজিয়েছেন, বিদায় এগুলো অস্তিত্ব লাভ করেছে। আর সেই অর্থে আমরা বলি যে আল্লাহ পাক আছেন এবং তিনি আমাদের বিচার অবশ্যই করবেন। নাস্তিকরা যারা বলে, তারা এখানে সম্পূর্ণ ফেইল বলা যায়, যে তারা এখানে কোনো উত্তর করতে পারে না, তাদের কাছে কোনো এই ব্যাপারে কোনো উত্তর নাই যে এখানে কে কাজ করলো, এত সুন্দরভাবে গঠন করলো। চিন্তার বিষয়, একটা মানুষকে একটা রোবট বানাইতে গেলে দেখা যায় আপনার এটা কোম্পানি আপনার বড় ইঞ্জিনিয়ার নিয়োগ করে, ওই ইঞ্জিনিয়ার আপনার অনেক কিছুর পরে গবেষণা করার পরে একটা রোবটকে তৈরি করে, যেটা মানুষের হাতের বানানো। একটা রোবট দেখতে মানুষের মতো নয়,
কিন্তু আকৃতি মিলে কিছুটা, ওইটাকে বানাইতে আপনার একটা কম্পিউটার ঘাম ছেটে যায় এবং হাজার হাজার ইঞ্জিনিয়ার সেখানে কাজ করে। তাহলে একটা রোবটের পিছনে এত শ্রম, এত কিছু লাগে, তো এটা মানুষ কি বিনা শ্রমে চলে আসলো? তো এই যুক্তিতে বোঝা যায় নাস্তিকদের এই সমস্ত কথাগুলো সম্পূর্ণ উদ্ভট, ভিত্তিহীন। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে।